রিডিং নিয়ে বলবো আসলে আমাদেরকে আগে হলো ভালোভাবে আমাদেরকে রিডিংটা বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মেইন লাগবে। আমি যখন একটা প্যাসেজ পড়বো, একটা সেন্টেন্স পড়বো, আমি নিজের ভিতরে কিভাবে এটা নিতে পারতেছি, সেটা হলো প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আর স্কোর ভালো করার ক্ষেত্রে আপনার কিছু স্ট্রং জোন আপনাকে বুঝতে হবে। যেমন আমি যদি আমারটা বলি, আমার ট্রু ফলস নট গিভেন যেই কোশ্চেনগুলো টাইপটা আছে, ফিল ইন দ্য গ্যাপস যেটা আছে, তো সেগুলো আমার ছিল স্ট্রং জোন, যে আমি এগুলোতে আমার থাকবেই, যা আসুক এগুলো আমি দিতে পারবো। তো এরকম আপনারা যাদের যেটা স্ট্রং জোন, সেটা যদি বের করে নিতে পারেন যে এটাতে আমি স্ট্রং। আপনার রাইটিংও ভালো ছিল না? রাইটিং পার্সেন্ট 6 রাইটিং এর জন্য কি কি করছেন আপনি? আমাদের একটা বই পড়ছেন বা টিপস গুলো নিছেন, আর হচ্ছে গেল অনলাইন না? এই রাইটিংটা ভালো করার জন্য মূলত কোনটা বেশি হেল্প করে? এটার জন্য কি শুধু রাইটিং করাটা হেল্প করে, নাকি তার ওভারঅল ডেভেলপমেন্টটা দরকার? ওভারঅল ডেভেলপমেন্ট লাগবে। এমনি তো শুধু রাইটিং করে সেন্টেন্স নাউন প্রোনাউন বা কিছু স্ট্রাকচার মুখস্থ করে তো রাইটিং করা যায় না, ন্যাচারাল না। এই রাইটিং করতে হলে একটা মানুষকে আগে ইংলিশ ঢুকতে হবে। সেটা অপশন হচ্ছে দুইভাবে করতে পারে, সে রিডিং করে করতে পারে, আর সে লিসনিং করে করতে পারে। এগুলো করে করে আর খেয়াল করে পড়লেই তো রাইটিং এর স্ট্রাকচার গুলো চলে আসে। রিডিং এর সময় সে যখন খেয়াল করবে, বাক্যটা বেশ কয়েকবার বড় হয়েছে, পয়েন্ট দিয়ে করছে, বা মাঝখানে ইফ দিচ্ছে, বা সিন দিচ্ছে, বা একটা কমা দিচ্ছে, এই স্ট্রাকচার গুলো সে মনে রাখে, এটা করলেই তো হয়ে যায় না? আচ্ছা, আর লিসনিং এর জন্য আগে থেকে আপনার একটা লিসনিং এর অভ্যাস ছিল না? এটা এখন যেহেতু লিসনিং এর অভ্যাস ছিল, আপনার কি আইএলটিএস এর কেমব্রিজের বইগুলো বেশি বেশি পড়তে হয়েছে, নাকি আপনার এই যে কম পড়লেও হয়েছে? কম, আমি সবগুলোই কমপ্লিট করছি, একবার দুইবার করে আপনি বইটাকে পুরো গো থ্রু করছেন। কিন্তু এখানে বেশি হেল্প করছে লিসনিং এর স্কিল ডেভেলপ হওয়া ছিল, এটা বেশি হেল্প করছে, বা শুনতে শুনতে কিছু বিষয়গুলো চলে আসছে। মানে মূল বিষয়টা তো লিসনিং ডেভেলপ করা। যে আমি আরেকটা ফলো করতাম যে কিছু মক টেস্ট, যে স্পিকিং এর কিছু মক টেস্ট অনলাইনে अवेलेबल, এবং ওনারা একটা মার্ক দিচ্ছে, তো সেগুলো বেশি করে শুনতাম, বিশেষ করে নেটিভ স্পিকারদের। আপনি যে ইউটিউবে বিভিন্ন ভিডিও পাওয়া যায়, এগুলো শুনতেন এবং এগুলাতে দেখতেন যে কিভাবে তারা ইংরেজি বলে, কিভাবে তাদের প্যাটার্ন আছে। তো এখানে অনলাইনে হেল্প একটা ব্যাপার। আর একটু বলেন তো, মানুষ যখন হতাশ হয়ে যায়, আর কি করবে? হতাশ হয়ে গেল আসলে হতাশ হওয়ার কিছু নাই। আমাদের আসলে কখনো আমরা হতাশ হব, আবার কখনো আশা ফিরে পাবো। তো হতাশ হওয়ার কিছু নাই, আসলে লেগে থাকতে হবে। আমি যেটা স্যারের সাথে আগেও বলছি, আমি আসলে রেজিস্ট্রেশন করার পরে আসলে আমি কি আসলে এক্সাম দিতে পারবো কিনা, আমরা যে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আসলে কবে এক্সাম হবে, একটা আনসার্টেনিটির মধ্যে আমরা পড়ে গেছি। তো কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে লেগে থাকাটাই আসলে মেইন বিষয়। লেগে থাকাটা না, আর মানুষকে পড়তে হবে। আর সে এর ভাষা তো এটা পারবে, চেষ্টা করলে এটা পারা যায়। আলহামদুলিল্লাহ। চলেন এখন আপনার রিডিং এর 6.5 পাওয়াটা বিশাল কিছু, লিসনিং এর 7.5 আলহামদুলিল্লাহ।